বিশ্বজুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে অ্যাপস্টেইন সংক্রান্ত লাখ লাখ গোপন নথি, যা নতুন করে নাড়িয়ে দিয়েছে বিশ্ব রাজনীতি। এই অ্যাপস্টেইন ফাইলসে এবার উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। প্রকাশিত এসব নথির কয়েকটিতে উল্লেখ রয়েছে 2017 সালে ইসরায়েল সফর ঘিরে প্রধানমন্ত্রী মোদীর নাম। নথিতে দাবি করা হয়েছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদী ইসরায়েলে সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছিলেন, এমনকি নেচে গেয়ে সময় কাটানোর কথাও লেখা রয়েছে তাতে। Beyond the fact of the Prime Minister's official visit to Israel, এই তথ্য সামনে আসতেই ভারত জুড়ে শুরু হয় রাজনৈতিক ঝড়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভিডিও বিবৃতিতে এসব অভিযোগকে ভিত্তিহীন ও নিন্দনীয় বলে প্রত্যাখ্যান করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জেফ্রি অ্যাপস্টেইনের কথিত ইমেইলে মোদীর নাম থাকার দাবি একজন দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূত গালগল্প ছাড়া আর কিছুই নয়। এসব নথি আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি বলেও দাবি সরকারের। তবে সরকারি ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ভারতের বিরোধী দলগুলো। কংগ্রেস এই ঘটনাকে জাতীয় লজ্জা বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী মোদীর সরাসরি ব্যাখ্যা দাবি করেছে। কংগ্রেস নেতারা বলছেন, নথিতে একাধিকবার মোদীর নাম আসা নিছক কাকতালীয় নয়, বরং এতে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। এদিকে অ্যাপস্টেইন ফাইলস শুধু ভারত নয়, নাড়িয়ে দিয়েছে আমেরিকাকেও। নতুন প্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, বিল গেটস, প্রিন্স অ্যান্ড্রুর মতো বিশ্বখ্যাত ব্যক্তিদের নামও উঠে এসেছে। মোট প্রকাশ করা হয়েছে 30 লাখেরও বেশি পৃষ্ঠা, 1,80,000 ছবি ও প্রায় 2,000 ভিডিও। 2008 সালে অপরাধে দোষী সাব্যস্ত হওয়া অ্যাপস্টেইন 2019 সালে কারাগারে আত্মহত্যা করলেও তার রেখে যাওয়া নথিগুলো আজও রাজনীতি, ক্ষমতা আর নৈতিকতার অন্ধকার দিক উন্মোচন করে চলেছে। এই ফাইলস কি কেবলই গালগল্প, নাকি ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্য? মাসুদ হাসান, বাংলা টিভি।